আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি মূলত ইতালির আবেদন নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে এবং অনেকের অনেকগুলো প্রশ্ন আছে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে ইতালিতে ক্লিক দিয়ে ব্যতীত আবেদন করা যাবে কিনা, দ্বিতীয় হচ্ছে এই মুহূর্তে আবেদন করা যাবে কিনা, আর তৃতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে আবেদন করলে এটার সম্ভাবনা কতটুকু। তো চলুন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি যে ইতালিতে ক্লিক ডে ব্যতীত আবেদন করা যাবে কিনা, এটার উত্তর হচ্ছে দেখুন, এটা নির্ভর করে সম্পূর্ণ যে পোর্টালের মাধ্যমে আবেদন করা হয় সেই পোর্টাল এর উপর। যদি ক্লিক ডের পরে পোর্টালটি ওপেন থাকে সেই ক্ষেত্রে আবেদন করা যাবে, সহজ কথায়। এখন বিষয়টি হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে আবেদন করতে যান তাহলে অবশ্যই এই সংবাদটি নিতে হবে যে পোর্টালটি ওপেন আছে কিনা। বর্তমান তথ্য অনুযায়ী বা নিউজ অনুযায়ী পোর্টালটি ওপেন আছে এবং এটা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইতালি সরকার ওপেন রাখবে। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে ঠিক হবে কিনা। ইতালির আবেদনের ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখতে হবে, একটি হচ্ছে পোর্টাল ওপেন থাকা, আর দ্বিতীয় অপশন হচ্ছে কোটা থাকা। অর্থাৎ মনে করুন যে এবারে যে ক্লিক ডে আছে, ক্লিক ডেতে তুলনামূলক যতটুকু কোটা ছিল তার বেশি আবেদন হয়ে গিয়েছে বা যতটুকু প্রয়োজন ছিল অতটুকু পূরণ হয়ে গেছে, তাহলে আপনার আবেদন করে কোনো লাভ নেই। কিন্তু যদি সেটি না হয় তাহলে অবশ্যই আবেদন করে ভালো সুবিধা পেতে পারেন। তো বর্তমানে ক্লিক ডে ব্যতীত জমার যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের জানা মতে পোর্টাল ওপেন আছে এবং কাজ করছে অনেকেই। এবং তৃতীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে কোটার যে বিষয়টি আমরা দেখেছি এবং যতটুকু আমরা তথ্য পেয়েছি সেটি হচ্ছে বর্তমানে কোটা রয়েছে। অর্থাৎ বিগত 2 বছর প্রবলেমের কারণে নতুন যে ক্লিক ডে ছিল জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই ক্লিক ডেতে অনেকেই হতাশ হয়ে হোক বা বিভিন্ন কারণে হোক তারা আবেদন করেননি। সেক্ষেত্রে আবেদনের একটা সুযোগ রয়েছে এবং কোটাও রয়েছে। এবং অনেকগুলো সিটিতে, যে সিটিগুলো কল্পনাতীত ছিল যে কোটা থাকবে না বা কোটা এতটুকু দিবে না, সেই সিটিগুলো ভালো পরিমাণ কোটা রয়েছে। অতএব আপনি যদি এই মুহূর্তে আবেদন করতে চান সেই ক্ষেত্রে পরামর্শ হবে যার মাধ্যমে আবেদন করছেন উনি আসলে সঠিকভাবে আবেদন করে দিতে পারবে কিনা, নাকি আপনাকে ফেক একটা রিসিভটা ধরিয়ে দিবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। যদি এটা কনফার্ম হন যে না, আপনি যার মাধ্যমে আবেদন করছেন তিনি সঠিকভাবে আবেদন করে দিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি আগাতে পারেন। আর দ্বিতীয় যে ব্যাপারটি সেটি আমরা দেখেছি যে বর্তমানে সিজনাল অথবা কৃষি অথবা সিজনালের যে অন্যান্য ট্যুরিজম বা অন্যান্য খাত আছে, এই খাতগুলোতে নুলাস্তে ওঠার চান্স বেশি এবং ভিসা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এগুলোতে যাচাই বাছাই একটু কম হয়। অতএব আপনারা যদি আগ্রহী থাকেন এই ধরনের বিষয় যাচাই বাছাই করে যারা আবেদন করতে পারবে তাদের মাধ্যমে জমা দিবেন, সেক্ষেত্রে আপনার সম্ভাবনা হচ্ছে ইতালিতে ইনশাল্লাহ ভালো চান্স হবে। আরেকটি সুসংবাদ সেটি হচ্ছে ইতালিতে 2023-24 তুলনায় 25-এ ভালো ভিসা হয়েছে এবং হচ্ছে, এবং 26-এ ইনশাল্লাহ এর চেয়েও ভালো হবে। এটার কারণ হচ্ছে অনেক ক্রাইটেরিয়া, অনেক নিয়ম কানুন পালনের মাধ্যমে যে কঠোরতা চলে আসছে, এখন চাইলেও একটা কোম্পানি আবেদন করতে পারে না, অনেক নিয়ম নীতি আছে, বাধা বিপত্তি আছে। অতএব যারা এই বিষয়গুলো ম্যানেজ করতে পারবে তাদের মাধ্যমে আপনি আবেদন করবেন। আশা করি ইনশাল্লাহ 2026 সাল আপনার জন্য ভালো কিছু হবে, এই প্রত্যাশা, কারণ সুযোগ সবসময় আসে না। এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ আগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।